গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও চলে এলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। সো এটা বলতে পারো আমার নিছকই একটা রিয়েলাইজেশন, যেটা তোমাদের সাথে শেয়ার করতে আমি আজকে চলে এসেছি সকালবেলা। সো এটা হচ্ছে কলিযুগ, এবং আমরা সবাই জানি এটা আমরা কলিযুগে বাস করছি। এবং আমার মতো বয়সের যারা বা এই জেনারেশনটাই গোটা বলতে পারো, ছোটবেলা থেকে শুনে এসছে কম বেশি যে এটা কলিযুগ, এবং কলিযুগের শেষের দিকে কল্কি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দশম অবতার, তিনি মর্তলোকে আসবেন এবং তিনি এই যে চতুর্দিকে এত যে পাপ, এত অন্যায়, অত্যাচার, এই সমস্ত কিছুকে বিনাশ করে কলিযুগ থেকে আমাদের উদ্ধার করে আবার স্টার্টিং পয়েন্টে, মানে শুরু থেকে শুরু হবে সব কিছু। সো অনেকের মতো আমারও এটাই ধারণা ছিল যে কল্কি নামের কোনো একক ব্যক্তি মর্তলোকে জন্মগ্রহণ করবেন এবং তিনি এই সমস্ত পাপ, অন্যায়, অত্যাচার, এই সমস্ত কিছু বিনাশ করে আমাদের নতুন যুগের সূচনা করবেন। সো এটা শুনতে শুনতে যখন বড় হয়েছি, তখন বড় হতে হতে মনে কিছু প্রশ্ন ডানা বেঁধেছিল, এবং সেগুলো বড় হয়ে এখন উত্তর খুঁজতে খুঁজতে নেটই ঘেটেছি, মিথ্যে কথা বলবো না, বই পড়তে খুব একটা ভালোবাসি না, তো নেট ঘেটেছি এবং কিছু নিজস্ব রিয়েলাইজেশন হয়েছে। তো সেগুলো সব মিলিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। তো যেটা মনে হলো আমার, কোনো একক ব্যক্তির পক্ষে কি এই যে সমাজের এত অন্যায়, এত অত্যাচার, এত নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ থিংস, সেগুলো কি নির্মূল করা পসিবল? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যেটা আমার কাছে এলো বা যেটা আমার সামনে এলো, সেটা হচ্ছে কিছুটা এরকম। আগে না ভাবতাম যে এটা কি পসিবল যে আমরা স্বয়ং শ্রীকৃষ্ণের দশম অবতারকে চোখের সামনে দেখবো, সে অন্যায়ের প্রতিবাদ করছে, পাপকে বিনাশ করছে, এবং সেগুলোকে আমরা সত্যি চোখের সামনে হতে দেখবো। এই মহাজাগতিক ঘটনা সত্যি তো একটা মহাজাগতিক ঘটনা, মানে শ্রীকৃষ্ণের দশম অবতার মানে সেই নিশ্চয়ই খুব পাওয়ারফুল হবে। কোথাও গিয়ে মনে হতো যে না, যেহেতু শ্রীকৃষ্ণের দশম অবতার, সে নিশ্চয়ই প্রচণ্ড পাওয়ারফুল হবে, তার পক্ষে হয়তো এটা করা সম্ভব। বাট যদি আমি এই সমস্ত জিনিসটাকে একটু অন্যভাবে দেখি, মানে যদি ধরো আমরা এই কল্কিকে কোনো একক ব্যক্তি হিসেবে না দেখে ধরে নিই আমাদের মনের চেতনা বা আমাদের মনের ভেতর থাকা পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ এনার্জি, তাহলে হয়তো ব্যাপারটা বোঝা অনেকটা সহজ হয়ে যায়। মানে এই গোটা জিনিসটাকে যদি আমরা কিছুটা এইভাবে ভাবি যে আমাদের মনের ভেতরে থাকা পজিটিভ এনার্জি বা পজিটিভ থিঙ্কিং জন্মগ্রহণ করবে এবং সে আস্তে 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 করে বাড়বে বা বেড়ে উঠবে, এবং সে একটা টাইমের পর গিয়ে অশুভ শক্তির বিনাশ করবে বা নেগেটিভ থিঙ্কিংয়ের বা নেগেটিভ যা কিছু আছে সেগুলোর বিনাশ করবে। তাহলে কিন্তু বস এর স্টার্টিং হয়ে গেছে, এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি। সো এটা আমার রিয়েলাইজেশন। বাকিটা তোমরা আমার সাথে একমত হবে কিনা কমেন্ট বক্সে লিখে জানিও। গুড মর্নিং।